আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যদি বান্দা সকালবেলা পড়ে ওই দিনের সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর সন্ধ্যাবেলা যদি এক দোয়াটা পড়ে তাহলে ওই রাতে আল্লাহর যত নেয়ামত থাকবে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। দোয়াটা হলো আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই দোয়াটা যদি কেউ সকালবেলা পড়ে আল্লাহর নবী বলেন ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমি, ওই দিনের সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে গেল। আর বান্দা যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে আল্লাহর নবী বলেন ফাকাদ আদ্দা শুকরা লাইলাতি, সে তার ওই রাতের সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করে ফেলল। খুব সহজ না? দোয়াটা আমরা মুখস্থ করে নেব যে সকালবেলা যদি এই দোয়াটা পড়া যায় সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আর যদি সন্ধ্যাবেলা এই দোয়া পড়ে তাহলে তার রাতের সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই পাঠিয়েছেন। একমাত্র আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করাটাই উদ্দেশ্য। এই কথাটা বোঝানোর জন্য একটু লম্বা কথা বলা লাগবে। দেখুন, আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত তথা আল্লাহর গোলামি করার জন্য, তাই না? তাই জানি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত তথা আল্লাহর দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কারো দাসত্ব করা চলবে না। এখন আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই সৃষ্টি করেছেন। দুইটা কথার মধ্যে পার্থক্য হয়ে গেল। আমার ভাইরা, মূলত দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নাই। ইবাদত হলো জীবনের প্রত্যেকটা কথা বা কাজ এমনভাবে হওয়া যেটা আল্লাহ পছন্দ করেন, যাতে আল্লাহ খুশি হন। এই কথাটুকু মনে রাখতে হবে। ইবাদত বলা হয় প্রত্যেক ওই কথা বা কাজকে, যেই কথা বা কাজকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তাতে খুশি হন, প্রত্যেকটা ওই কথাকে ইবাদত বলে, প্রত্যেকটা ওই কাজকে ইবাদত বলে। আর শুকরিয়া বলা হয় আল্লাহর প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহর চাহিদা মতো ব্যবহার করা, আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী প্রত্যেকটা নেয়ামতকে ব্যবহার করার নাম হলো ওই নেয়ামতের শুকর। এখন আসেন, আমার কথা বা কাজ এটার সম্পর্ক
কোনো না কোনো নেয়ামতের সঙ্গে তো হতেই হবে। যদি কথা বলি তাহলে এই কথাটা আমার জবান নেয়ামতের সঙ্গে হতে হবে। আবার এই কথাটা যেই সম্পর্কে বলবো সেটাও আল্লাহর একটা নেয়ামত। কথা বলতেন না, আমি যে কাজটা করব তা ওই কাজটা আল্লাহর কোনো না কোনো নেয়ামতের সঙ্গে জড়িত হবেই। কেন? এর কারণটা হলো পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর নেয়ামত না। এমন কোনো কিছু দুনিয়াতে নাই যেটা আমাদের জন্য আল্লাহর নেয়ামত না। আমি দলিল সহকারে কথা বলছি। আল্লাহ তো একটা আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করো তাহলে গুণে শেষ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য। খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের উপকারের জন্য, মাহফিল আরদি যা কিছু জমিনে আছে, জামিআ সব কিছু। এবার বলেন, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবগুলি আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং বান্দার যেটাই উপকার হয় সেটাই তো বান্দার জন্য নেয়ামত, ঠিক না? ঠিক। হ্যাঁ, এবার আসেন, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক যদি আমাদের জন্য নেয়ামত হয় তাহলে প্রত্যেকটা নেয়ামতের চাহিদা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। ধন সম্পদ আল্লাহর নেয়ামত, সুতরাং আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী এই ধন সম্পদকে ব্যবহার করা ধন সম্পদের নেয়ামতের শুকর। এই চোখ আল্লাহর নেয়ামত, সুতরাং চোখ দিয়া আমি যা দেখব আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী দেখব, এটাই হলো চোখ নেয়ামতের শুকর। পা দিয়া আমি চলবো আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী, তাহলে এটা আমার পা নেয়ামতের শুকর। কান দিয়ে আমি শুনবো, এমন কিছু শুনবো না যা আল্লাহ শুনতে নিষেধ করেছেন, এমন কিছু শুনবো যেটা আল্লাহ শুনতে বলেছেন। এই শোনার ব্যাপারে আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী এই কান দিয়া শোনার নাম হলো কান নেয়ামতের শুকর। এভাবে করে প্রত্যেকটা নেয়ামত এর ব্যবহার আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী হওয়ার দামই হলো আল্লাহর নেয়ামতের শুকর। ক্লিয়ার? আমার ভাইরা, এজন্যই তো শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করে দিলেন, আল্লাহর রহমত থেকে যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন, তখন শয়তান বলেছিল, আল্লাহ তুমি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দাও, আর আল্লাহ আমি বনি আদমের প্রত্যেকটা শিরা উপশিরায় ঢুকতে পারি সেই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ তাকে এই দুই শর্ত পূরণ করলেন। আল্লাহ বলে দিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, দিলাম তোকে আমি তোমার হায়াতকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িয়ে। এবার শয়তান কি বলে দেখেন, শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি,
হে আল্লাহ, তুমি যেই আদমের কারণে আমাকে তোমার রহমত থেকে বিতাড়িত করে দিলে, লা আকুদান্না লাহুম, আমি তাদেরকে গোমরাহ করার জন্য বসে যাব, মজবুত করে বসে যাব। সিরাতাকাল মুস্তাকিম, তোমার সিরাতে মুস্তাকিমের উপরই। কি কয় শয়তান? কয় আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে তোমার রহমত থেকে বিতাড়িত করে দিলে, আমি ওই তোমার আদমকে, তোমার আদম সন্তানকে গোমরাহ করার জন্য আমি তোমার সিরাতে মুস্তাকিমের উপরে বসে যাব। তারপর সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, অতঃপর আমি তোমার ওই আদম সন্তানের ভিতরে সামনে দিয়ে ঢুকব, পিছন দিক থেকে ঢুকব, ডান দিক থেকে ঢুকব, বাম দিক থেকে ঢুকব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। এরপরে কয় আল্লাহ, আমি তাদেরকে তাদের ভিতরে ঢুকে এমন ওয়াসওয়াসা দেব যে তোমার ওই আদম সন্তানের অধিকাংশকেই তোমার শুকরগুজার বান্দা তুমি পাবে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, তুমি ওই আদম সন্তানের অধিকাংশকেই তুমি শুকরগুজার বান্দা পাবে না। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় বলে দিয়েছে, একটা আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমনভাবে আল্লাহ বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না। দেখছেন না, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে কিছু জানে? দেখতে পারে, শুনতে পারে, বলতে পারে, বুঝতে পারে? কিছুই পারে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমার শোনার ক্ষমতাকে ডেভেলপ করলাম। ওয়াল আবসার, আমি তোমার দেখার ক্ষমতাকে দিয়ে দিলাম। ওয়াল আফইদাতা, এবং তোমার বুঝার জন্য তোমার দিল দিয়ে দিলাম। এই সবগুলিকে আস্তে আস্তে আমি ডেভেলপ করলাম। এরপরে আল্লাহ বলেন, কেন এটা আমি করলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। কি তাহলে বোঝা গেল? আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সব নিয়ামতের শুকরিয়া আদায় করাই উদ্দেশ্য। সাথে সাথে আল্লাহ বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করে বলেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ওই নিয়ামতকে আরো আমি বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, শুনে রেখো, মনে রেখো, আল্লাহর শাস্তি বড় কঠিন। আমার ভাইরা, বলছিলাম শুকরিয়া আদায় করাটাই হলো আমার
সৃষ্টির মাকসাদ। আর শুকরিয়া হলো আমি যেই জিনিস ব্যবহার করব ওই জিনিস ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান নবীর তরিকা, এই দুইটা মেনেই আমি ওই আল্লাহর নেয়ামতকে ব্যবহার করব। এটাই হলো ওই নেয়ামতের শুকর। আমার ভাইরা, নেয়ামতের শুকর আদায় করলে লাভবান কি আল্লাহ হয় না আমি আপনি হই? আমি আপনি হই, তাই না? আমার আপনার শুকর করার দ্বারা আল্লাহর কি হয়? শোনেন, আল্লাহ নিজে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক আমল করে, নেক আমল মানেও কিন্তু তাই আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী চলা, এটার নাম নেক আমল। আল্লাহ বলে যে নেক আমল করে, চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, ধন সম্পদ দিয়ে হোক, আল্লাহর যে কোনো নেয়ামতকে আল্লাহর বিধান মতো নবীর তরিকা অনুযায়ী ব্যবহারের মাধ্যমে যে নেক আমল করে, আল্লাহ বলেন ফালিনাফসিহি, এটা তার নিজের উপকারের জন্য করে, তার উপকারের জন্য করে। এরপরে আল্লাহ বলেন ওয়ামান আসা ফাআলাইহা, আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, নেক আমল করে না, আল্লাহর বিধান মতো সে কাজ করে না, নবীর তরিকার ধার ধারে না, আল্লাহ বলেন তার ক্ষতিটাও তার উপরে গিয়া পড়ে। ফাআলাইহা, আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ আর জিন, সারা দুনিয়ার মানুষ আর জিন যদি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুত্তাকি হয়ে যায়, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ, সবচেয়ে মুত্তাকি ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়। সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার জিন যদি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, আল্লাহ বলেন মা যাদা ফি মুলকি শাইআ, তাহলে আমি আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও বাড়ে না, বিন্দু পরিমাণও বাড়ে না। ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ, আল্লাহ বলে ও বান্দা, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ আর জিন যদি সবচেয়ে গুনাহগার, সবচেয়ে খারাপ শয়তান ইবলিসের মতো হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ সব ইবলিস হয়ে যায়, আল্লাহ বলেন মা নাকাসা মিন মুলকি শাইআ, মনে রেখো আমি আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণও কমে না, বিন্দু পরিমাণও কমে না। তাহলে আমি যেটা বলতে চেয়েছি,
ও বান্দা, তুমি যতই আল্লাহর শুকরিয়া আদায় করো, যতই তুমি আল্লাহর ইবাদত করো, এর দ্বারা আল্লাহর বিন্দু পরিমাণ বাড়ে না, বিন্দু পরিমাণ লাভ হয় না, আর বিন্দু পরিমাণও আল্লাহর ক্ষতি হয় না।